হ্যালো এভরিওয়ান, তো এসএসসি এমটিএস 2025-এর অ্যান্সারকে কিন্তু আউট হয়ে গেছে। তো এখন সবার মনে কিন্তু একটাই প্রশ্ন জাগছে যে এবারে 2025-এ কাট অফ কত যেতে পারে। তো সবার মনেই কিন্তু এই প্রশ্নটা আসছে যে এবারে কাট অফটা কত যেতে পারে। তো এবারে কাট অফ কিন্তু কত যেতে পারে এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট পাবলিশড হচ্ছে আর যতক্ষণ পর্যন্ত না এসএসসি তাদের নাম্বার দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ বলতে পারবে না যে এত কাট অফ গেছে আর এত মার্কস বেড়েছে। তো এবারে কিন্তু মানে নর্মালাইজেশনে সম্পূর্ণ নতুন প্রসেসে নর্মালাইজেশন হচ্ছে। তো নর্মালাইজেশনে কিন্তু এবারে খেলাটা পুরোটা হবে নর্মালাইজেশনে। তো যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে বোঝা যাবে না মানে কত কাট অফ যাচ্ছে। তারপরেও যদি আমরা দেখি 2024-এ, তো আমি তোমাদের দেখিয়ে দেবো 2024-এ লোয়েস্ট কাট অফ মানে কোন স্টেটে গেছে। চলো আমি তোমাদের সেটা আগে দেখিয়ে দিই। তো এই যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের সামনে। এখানে দেখতে পাচ্ছ কর্ণাটক, ঠিক আছে, তো কর্ণাটকে কিন্তু সব থেকে লোয়েস্ট কাট অফ গেছে। তো এখানে দেখতে পাবে তোমরা এই যে কর্ণাটকে যেটা হচ্ছে ইএসএম এই ক্যাটাগরিতে কাট অফ গেছে তোমার 118 কাট অফ গেছে, ঠিক আছে। দেন এরপরে যদি আসি, এরপরে তোমার এসসিতে কাট অফ গেছে, কর্ণাটকে এসসিতে কাট অফ গেছে তোমার 115 লোয়েস্ট কাট অফ। এটা এমটিএস এর মানে 115 সব থেকে লোয়েস্ট কাট অফ 2024-এ এসসি ক্যাটাগরিতে 115 পয়েন্ট সামথিং, ঠিক আছে। দেন এর পরে যদি আসি আমরা, এরপরে তোমরা দেখতে পাবে এসটি। তো এসটিতে তোমার কর্ণাটকের লোয়েস্ট কাট অফ কত গেছে, তো এসটিতে তোমার কর্ণাটকের লোয়েস্ট কাট অফ গেছে 105। আগের বারে এসটি যাদের নর্মালাইজেশন স্কোর 105 সামথিং ছিল তাদের কিন্তু সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। দেন এরপরে যদি আসি ওবিসি, তো ওবিসিতে তোমাদের যাদের আগের বারে 120 ছিল, ঠিক আছে, 120 ছিল যাদের, তাদের হচ্ছে সিলেকশন হয়ে গেছে আর কি। এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট কাট অফ কর্ণাটকের। দেন ইউআর এ কত গেছে, তো আগের বারে তোমার ইউআর এ কাট অফ গেছে কর্ণাটকে তোমার এই 120 সামথিং, মানে ওই 121 ধরে নাও, এটি হচ্ছে সব থেকে লোয়েস্ট কাট অফ, কিন্তু এটি তোমার 120 পয়েন্ট সামথিং কর্ণাটকের লোয়েস্ট কাট অফ। তো এই গেল তোমার কাট অফ, ঠিক আছে, এটা গেল তোমার 2024-এর সব থেকে লোয়েস্ট কাট অফ কর্ণাটকেই গেছে, সাউথ ইন্ডিয়ান স্টেট। তো এবারে মানে 2000, তাহলে 2024-এ তোমার কাট অফটা কত যেতে পারে মানে 2025-এ। তো এবারে তোমরা মানে হিসাব লাগিয়ে নাও, এবারে কিন্তু প্রশ্ন যথেষ্ট কঠিন হয়েছে, অ্যাভারেজ স্কোরও অনেকটা কমে গেছে স্টুডেন্টের। তো মোটামুটি মানে এটা জাস্ট একটা এক্সপেক্টেড বলছে আমার মতে, এটা কিন্তু মানে 99% যে এই কাট অফটা মিলবে না আর কি। তো এটা জাস্ট আমি এক্সপেক্টেড, অনেকের মনেই প্রশ্ন জাগছে আর কি, তো তাই বলছি আমি। তো মোটামুটি এবারে কিন্তু ইউআর ধরো তোমার 120 গেছে আগের বারে, তো এবারে তুমি মানে 108 থেকে 110 বা 12 ধরে নাও, এরকম যেতে পারে। দেন এরপরে যদি আমরা বলি, এরপরে তোমার ওই মানে ওবিসিও তোমার ওই 108 থেকে 10-এর মধ্যেই ধরে নাও, কোনো ডিফারেন্স ছিল না কিন্তু। তো ওই আশেপাশেই থাকবে আর কি, ওই ইউআর আর ওবিসি আশেপাশেই থাকবে, 1-2 নম্বরের ডিফারেন্স থাকবে আর কি। আর এসসিতে কত যেতে পারে, এসসিতে মোটামুটি তোমার 115 গেছে তো আগের বারে, এবারে মোটামুটি তোমরা ধরে নাও 105, মানে 100 থেকে 105 এর মধ্যে আশা করি থাকবে আর কি। দেন তোমার এসটিতে তোমার 95 থেকে 100-র মধ্যে নর্মালাইজ স্কোর যদি থাকে তাহলে এবারে কিন্তু সিলেকশনের মানে প্রবল সম্ভাবনা আর কি। তারপরে ইডাব্লিউএস তোমার ওই 119, মানে এবারে তোমরা ওই মানে 107 থেকে 8-এর মধ্যে থাকতে পারে আর কি, 107 থেকে 110-এর মধ্যে তোমার এই ইডাব্লিউএস এর স্কোর থাকতে পারে আর কি। এটা আমি 2025-এর বলছি। এখন মানে এটা 100% শিওর না আর কি, যতক্ষণ পর্যন্ত না মানে রেজাল্ট আসছে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না। আর এবারে কিন্তু তোমার আমি আগেও বললাম যে নর্মালাইজেশনে কিন্তু পুরো খেলাটা চেঞ্জ হয়ে যাবে। অনেকের নাম্বার দেখবে যে অনেকের নাম্বার ড্রাস্টিক্যালি ইনক্রিজ হয়েছে আর অনেকের নাম্বার ড্রাস্টিক্যালি ডিক্রিজ হয়েছে, তো এই মানে খেলাটা চলবে আর কি। তো এবার তোমার শিফটের উপর ডিপেন্ড করছে, তোমার শিফট যদি হার্ড শিফট হয় তাহলে তো তোমাকে একদম উপরে নিয়ে যাবে, আর তোমার শিফট যদি মানে এসএসসি ইজি শিফটে কাউন্ট করে তাহলে তো একদম নিচে নিয়ে চলে আসবে। তো মানে এই যে র্যাঙ্ক মিত্র যেই র্যাঙ্কটা পাবলিশ করেছে সেটা ঠিক আছে, কিন্তু সমস্ত ডেটা সবাই তো আর ওদের এই মানে ওখানে ফিল করেনি ফর্মটা, মানে সবাই তো আর ওখানে অ্যান্সার চেক করেনি। টোটাল যে মানে
কি রকম কোন শিফট ইজি হয়েছে হার্ড হয়েছে তার ডিটেলস তো এসএসসির কাছে আছে। তো যতক্ষণ পর্যন্ত না এসএসসি মানে রেজাল্ট দিচ্ছে তার আগে তুমি বলতে পারবে না যে এই শিফট হার্ড এই শিফট ইজি। এখন মানে তুমি আইডিয়া লাগাতে পারবে যে এই শিফটে এতজন স্টুডেন্ট এত স্কোর করেছে মানে এইটা হার্ড শিফট আর কি। মানে 100% শিওর হয়ে বলতে পারবে না। তো অনেক ইউটিউব চ্যানেলই বলছে যে হ্যাঁ তোমার এই শিফটে হলে এত নম্বর ইনক্রিজ হবে, তো এটা মানে জাস্ট ফেক বলতে পারো আর কি। ওটা জাস্ট মানে কিছুই না, ওটা কখনোই মিলবে না ওটা আর কি। তো যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার মানে কাট অফ মিলবে না। তো এখন সবাই, হ্যাঁ একটা হোপ তো থাকবে, যারা মোটামুটি যাদের 90-র মতো নাম্বার আছে একটা হোপ তো আছে, তো হোপ থাকাটা অবশ্যই ভালো। এখন যারা মানে আপকামিং 2026-এর জন্য প্রিপারেশন করতে চাইছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। আর বাকি এখন অপেক্ষাই করতে হবে, আর কিচ্ছু করার নেই, এখন সবই উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা যা করাবেন তাই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি হেডেক করে লাভ নেই। আমিও মানে কাল থেকে যখন থেকে অ্যান্সারকে দেখেছি তখন থেকে মানে পড়াশুনো করতে পারিনি ভালো করে। তো আমি সবাইকে বলবো এখন নিজের নিজের পড়াশোনায় মন দাও। এখন আর ওই মানে কাট অফ দেখে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট দিচ্ছে। কেউ হয়তো অনেকেই বলছে হ্যাঁ হ্যাঁ তোমার সিলেকশন হয়ে যাবে, আর আলটিমেটলি যখন তোমার সিলেকশনটা হবে না তখন কিন্তু সেটা বেশি দুঃখের। তো এখন থেকেই মানে ধরে নাও যে আমার সিলেকশন হবে না আর কি। সিলেকশন হয়ে গেলে তো সরে পে সোহাগা, আর না হলে কিছু তো করার নেই। মানে বেশি একদম আশা নিয়ে থাকা যাবে না, যেটা আমি থেকেছি। মানে এটা অনেক দুঃখের আর কি, অনেক কষ্ট পাবে নিজেকে আর কি, নিজেকে অনেক কষ্ট দেওয়া হয়ে যাবে যখন তোমার আলটিমেটলি সিলেকশনটা হবে না আর কি। তো মানে সিলেকশন হয়ে গেলে ভালো, মানে হোপ একটা থাকবে, কিন্তু একদম 100% না যে আমার সিলেকশন হবে, ওটা কেউই বলতে পারবে না এখন যে 100% সিলেকশন হবে। এখন হ্যাঁ যে 150-এ 150 পেয়েছে সে বলতে পারে তার 100% সিলেকশন হবে, কারণ সে 15 লাখ দিয়ে তার সেটিং করিয়ে নিয়েছে। বাকি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।